হরিণকুলায় মুক্তার হত্যাকাণ্ডের আরো একজনকে গ্রেপ্তার করা গেছে এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি? দেখো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যেটা জানা যাচ্ছে যে এই 34 জনের মধ্যে এই ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ অভিযুক্ত এই ব্যক্তির নাম শামসুল আলম মল্লিক, এবং তাকে খানাকুল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ রাত্রে। খানাকুল থানা এবং আরামবাগ থানার অভিযানে সেই শামসুল আলম কে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে আজকে কোর্টে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে একটি সূত্রে। তো বিষয়টা হচ্ছে যে এই নিয়ে মোট যেটা জানা গেছে যে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো কিন্তু মূল অভিযুক্ত লালটু খাঁ, ওই যে মূল অভিযুক্ত লালটু খাঁ মুক্তার হত্যাকাণ্ডের, সে কিন্তু তাকে কিন্তু এখনো ধরা যায়নি। তবে পুলিশি অভিযান যেভাবে চলছে তাতে করে কিন্তু অতি সত্বর পুলিশের দাবি তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদিও আজকে এই নিয়ে কিন্তু লালটু খাঁকে গ্রেপ্তার করা হয়েছে কেরল থেকে, এরকম একটা গুজব ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ সূত্রে যেটা জানা গেছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এটাকে গুজবই বলেছেন। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত লালটু খাঁ এই গুজবকে হারিয়ে শেষ পর্যন্ত কবে সেটা এখন দেখার বিষয়। অবশ্যই সেটা দেখার বিষয়, এবং এই বিষয়টা নিয়ে পুলিশ যে খুব নড়েচড়ে বসেছে সেটা পরিষ্কার। তারা কিন্তু এটাকে খুব সিরিয়াসলি অ্যাকশন নিচ্ছে। একের পর এক অভিযুক্তদেরকে গ্রেফতার করা হচ্ছে। হুদা খানকে গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্গালোরের কাছাকাছি একটি এলাকা থেকে। লালটু খাঁকে তাকেও গ্রেফতারের জন্য ভীষণভাবে তল্লাশি চালানো হচ্ছে এবং 11 জন গ্রেফতার হয়ে গেল, এবং যেখানে তালিকাটা 34 জনের, সুতরাং লম্বা তালিকা এবং এখনো অনেকে বাকি রয়েছে। পরিস্থিতি নিয়ে কিন্তু বিরাট বিষয়টা মিডিয়ার নজরেও রয়েছে এবং রাজনৈতিক মহলেও কিন্তু এ নিয়ে বিরাট খোঁজ খবর রাখা হচ্ছে, কারণ যারা গ্রেফতার যাদেরকে করা হচ্ছে তাদের সঙ্গে কিন্তু পরিচিতি রয়েছে তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে যুব তৃণমূল কংগ্রেসের একটা যোগসূত্র রয়েছে। তার ফলে এই কেসটা এমনই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে রাজনৈতিক মহলে একটা যেন বাড়তি কৌতূহল রয়েছে খোঁজ খবর নেওয়ার বিষয়ে, যে কাকে গ্রেপ্তার করা হচ্ছে কাকে হচ্ছে না। কখনো গ্রেপ্তার হলে সেটা নিয়ে এতটাই রটিয়ে দেওয়া হচ্ছে যে কখনো কখনো গুজবও রটে যাচ্ছে। তো যাই হোক, পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে তদন্ত শুরু হলে বিষয়টা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কারা দোষী এবং তখন কি সাজা হয়, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ। সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।